রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ইলিশ মাছের একটা রেসিপি করব, খুবই সুস্বাদু। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। এর জন্য কচু পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এই যে অংশটা ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে, খুব আস্তে ধীরে করতে হবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি, কিছু কেটে এভাবে তারপর এভাবে করে নিতে হবে, তাহলে কচু পাতাটা নরম হবে। এই যে নরম হয়ে গেছে, এটা দিয়ে সুন্দর একটা কাজ করব। কাঁঠাল বীজ নিয়েছি, কাঁঠাল বীজই সংরক্ষণ করে রেখেছিলাম বালির মধ্যে। এখন এগুলি কেটে নিয়ে নিচ্ছি। এই যে কেটে নিলাম। এখন পেঁয়াজ কিভাবে কেটেছি দেখিয়ে দিচ্ছি। এই মূল অংশটা বাদ দিয়ে দেব, এটা প্রয়োজন নেই। এখন ঝিরি ঝিরি করে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এটা বাদ দিলে পেঁয়াজটা সুন্দর করে ঝিরি ঝিরি করে কাটা যায় এবং এগুলিকে সেপারেট করা যায়। আমি দেখাবো কি করছি পেঁয়াজটা দিয়ে। এই যে নিলাম, এরপর এভাবে করে সবগুলি আলাদা করে নিলাম। এটা এভাবেই করতে হবে রেসিপিটাতে। পেঁয়াজটা এভাবেই কেটে নিতে হবে, এভাবে না করে এভাবে করে মূলটা বের করে ফেলে দেব। এখন একইভাবে কেটে নিচ্ছি। অন্য রান্নাতেও এভাবে দেওয়া যায় বা বেরেস্তা করার সময়ও এভাবে কেটে নেওয়া যায় পেঁয়াজকে। এই যে সুন্দরভাবে সব আলাদা করে নিচ্ছি। এই যে কি সুন্দর পেঁয়াজগুলি কেটে নিলাম। কচু পাতায় জল ধরে না, ভালো করে ধুয়ে নিচ্ছি পাতাগুলি। এখন ইলিশ মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নুন দিলাম, হলুদ দিলাম। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। খুব সুন্দর রেসিপি। এই যে পেঁয়াজগুলি নিয়েছি, নুন দিলাম পরিমাণ বুঝে, হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা সর্ষের তেল 2 চামচ দিয়ে দিব। এতে টেস্ট অন্যরকম হবে, খুব টেস্ট হবে রান্নাটা। এখন এগুলি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এভাবে সুন্দর করে মিশিয়ে নেওয়াটাই রান্নাটার টেস্ট হওয়ার গোপন রহস্য। এখন কাঁঠাল বীজ দিয়ে দিলাম, এর মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা পুর হবে এই পেঁয়াজ আর কাঁঠাল বীজের। এই যে কচু পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এভাবে রেখে মাছ দিয়ে, ইলিশ মাছ, তারপর ওই যে মশলাটা পেঁয়াজ কুচি করে কাঁঠাল বীজ দিয়ে তৈরি করলাম, এটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন কিভাবে প্যাকেট করছি সুতো ছাড়া, নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি। এভাবে করে মুড়ে নিতে হবে, ধরে ধরে। পাতাটা একটু বড় হলে ভালো হয়। এভাবে এই যে সুন্দর একটা প্যাকেট হয়ে গেছে, খুব সুন্দর। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে ইলিশ মাছ রেখে মশলাগুলি দিয়ে, আর অন্য কোনো মশলা দিতে হবে না, পেঁয়াজ লঙ্কা হলুদ নুন এই মশলা আর কাঁঠাল বিচি। এখন সুন্দর একটা প্যাকেট করে নেব। গরম ভাতে বেশ ভালোই লাগবে। এরকম একটা রান্না হলে আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না। এভাবে সুন্দর করে প্যাকেট করে নিচ্ছি, সুতোও লাগবে না। এদিকটা প্যানের দিকে থাকবে,
এভাবে এভাবে সবগুলি করে নিলাম। এখন প্যানটা লো ফ্লেমে গরম হয়েছিল 5 মিনিট। এখন সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে। এখন ইলিশ মাছ পুর ভরা পাতা দিয়ে দিলাম একে একে সবগুলি। এখন লো ফ্লেমে এগুলি সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে 10 মিনিট এভাবেই ছিল। 10 মিনিট পর খুন্তি দিয়ে এভাবে আস্তে ধীরে আলতো করে উল্টিয়ে দিচ্ছি। এই যে এভাবে রান্না করলে সুতো দিতে হয় না, আমি যেভাবে করেছি। সুন্দর একটা টিপস এটা। চাল কুমড়ো পাতা দিয়েও এভাবে করা যায়। আমি কচু পাতা দিয়ে করলাম, খুব ভালো লাগবে। একবার একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার বাড়িতে রান্না করছি, আরও অনেক দূর থেকে গন্ধ বের হয়েছে, এত সুন্দর রান্না হয়েছে। এভাবে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, কারণ মাছ সেদ্ধ হবে, পেঁয়াজ কাঁঠাল বীজ এগুলি ভেতরে আছে, এগুলি সুন্দর করে সেদ্ধ হবে। এর জন্য উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এবং লো ফ্লেম রাখতে হবে, কারণ সেদ্ধ হতে হবে তো মাছটা, কাঁঠাল বীজ। রান্না ব্যঞ্জন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে ইলিশ পুর ভাজা তৈরি করে নিলাম। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।